সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025। তো তোমাদের আর 2 দিন পরেই ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে 3টা প্যাসেজ থাকে। এর মধ্যে প্রথম 2টা থাকে সিন প্যাসেজ, মানে হচ্ছে তোমাদের বই থেকে আসবে, এবং 3 নম্বরে যে প্যাসেজটা থাকবে সেটা হলো আনসিন প্যাসেজ। এবং সেই আনসিন প্যাসেজ থেকে তোমাকে সামারি করতে হবে এবং ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সামারি রাইটিংয়ের ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করব, যেই একটি সামারি রাইটিংয়ের ফরম্যাট দিয়ে তুমি সকল প্রকার সামারি করতে পারবা। তবে বন্ধুরা, শর্ত হচ্ছে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে আজকের ফরম্যাট দিয়ে তুমি কোন কোন প্যাসেজের সামারিগুলো করতে পারবা এবং কোন কোন প্যাসেজের সামারিগুলো করতে পারবা না। এর জন্যই আমরা ভিডিও শুরু করার আগে বলি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটা তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, এবং যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে আজকের এই সামারি ফরম্যাট দিয়ে তুমি কোন কোন প্যাসেজগুলো করতে পারবা। তো এখনই মূল ভিডিওটি শুরু করব, তার আগে একটু কথা বলে দেই। তোমরা যারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিতে এখনও যুক্ত হও নাই, তারা ফেসবুকে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও, এবং সেইখান থেকে তোমাদের ইংলিশ রিটেন পার্টের যা আছে সবগুলো তোমরা কালেক্ট করে নাও। তো চলো ভিডিও শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে খেয়াল করো। তো প্রথমে জেনে নাও যে আজকে এই ফরম্যাটটার মাধ্যমে তুমি কোন কোন প্যাসেজের সামারি করতে পারবা। বন্ধুরা, আমাদের পরীক্ষাতে সামারি টোটাল 2 ধরনের ফরম্যাটে আসে। প্যাসেজটা মূলত 2 আইটেমের হয়। একটা হলো ব্যক্তি সম্পর্কিত এবং আরেকটা হলো তোমার স্থান বা ঘটনা সম্পর্কিত। তো অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের ব্যক্তি সম্পর্কিত প্যাসেজ আসলে কীভাবে করতে পারবো সেটা অলরেডি আপলোড করা আছে। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে প্লেস আর ইভেন্ট রিলেটেড সামারি রাইটিংয়ের ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করব। তো প্লেস এবং ইভেন্ট মানে কি? প্লেস মানে হচ্ছে স্থান, আর ইভেন্ট মানে হচ্ছে ঘটনা বা কোনো একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে যদি কিছু আসে তাহলে সেটাকে ইভেন্ট বলা হয়। তো এই রিলেটেড যদি প্যাসেজ থাকে তাহলে তুমি আজকের এই ফরম্যাটটা ইউজ করবা। তো আমরা জানি যে সামারি রাইটিংয়ের ক্ষেত্রে পূর্ব শর্ত হলো তোমাকে 5টা সেন্টেন্স বা সর্বোচ্চ 6টা সেন্টেন্স তুমি লিখতে পারবা। এর বেশি যদি তুমি লেখো তাহলে তোমার সেটা কাটা যাবে। তোমাকে 5 সেন্টেন্স বা 6 সেন্টেন্সের মধ্যেই কিন্তু সামারি শেষ করতে হবে। অনেক স্টুডেন্ট মনে করে সে যদি একটু বেশি লেখে তাহলে মনে টিচার তাকে নাম্বার একটু বাড়িয়ে দেবে। মনে রাখবা, তুমি যদি সামারি তোমার তুলনামূলক বেশি হয়ে যায় তাহলে তোমার টিচার তোমার নাম্বার কেটে দেবে। অর্থাৎ তোমাকে সামারিটা অবশ্যই 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যেই কভার করতে হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে আমি এমন মিলে মেক করে দেখাবো যেখানে তুমি মাত্র 5টা সেন্টেন্সের মাধ্যমেই তুমি এই সামারি শেষ করতে পারবা। তো দেখো, আমাদের আজকে যে সামারি বা প্লেস বা ইভেন্ট রিলেটেড যদি প্যাসেজ আসে তাহলে তুমি ফার্স্ট যে সেন্টেন্সটা লিখবা সেটা হলো, দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট the importance oblique the effect oblique the characteristics of the topic of the passage। এখন বন্ধুরা, তোমাকে আগে বুঝতে হবে এখানে আমি কখন কোনটা ইউজ করব। যেমন এখানে প্রথম ব্রেকটা যদি তুমি ফলো করো, দ্য ইম্পর্টেন্স, দ্য ইফেক্ট অর দ্য ক্যারেক্টারিস্টিক্স, এই 3টার তুমি কখন কোনটা ইউজ করবা। বন্ধুরা, তুমি একটু নিচে খেয়াল করো যে তোমাদেরকে আমি নোট একটা দিয়ে দিছি, সেটা হলো প্যাসেজটি যদি গুড সাইড রিলেটেড হয় তাহলে তুমি এখানে ব্যবহার করবো হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ। তো আমরা জানি যে গুড সাইড কি, গুড সাইড মানে হচ্ছে ভালো দিক। অর্থাৎ প্যাসেজটি যদি ভালো দিক সম্পর্কিত আসে তাহলে তুমি ওই 3টার সেইখানে ব্যবহার করবে দ্য ইম্পর্টেন্স অফ। এবং প্যাসেজটি যদি কোনো ব্যাড সাইড রিলেটেড হয় তাহলে তুমি লিখবে দ্য ব্যাড ইফেক্ট অফ, দ্য ব্যাড ইফেক্ট অফ। এবং প্যাসেজটি যদি কোনো স্থান বা ঘটনাকে কেন্দ্র করে হয় তাহলে তুমি লিখবে হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কখন কোনটা লিখবা। এবং তারপরে এখানে দ্বিতীয় ব্রেকেট আছে দি টপিক অফ দ্য প্যাসেজ।
এইখানে টপিক অফ দ্য প্যাসেজ মানে কি, অর্থাৎ তুমি প্যাসেজটার মধ্যে দুইটা সেন্টেন্স পড়ার পরেই বুঝতে পারবা এই প্যাসেজটা কী সম্পর্কিত আসে। এটা কি কোনো একটা স্থান সম্পর্কিত আসে, নাকি হচ্ছে কোনো একটা পত্রিকা সম্পর্কিত আসে, এইখানে তুমি এটা বুঝতে পারবা। তো তারপর বন্ধুরা হচ্ছে আমাদের সেকেন্ড যে সেন্টেন্স, সেটা হলো অবভিয়াসলি ইট ইজ ফ্যাসিনেটিং অ্যান ইস্যু হুইচ ক্যানট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। এখানে তোমাকে সেকেন্ড সেন্টেন্সের কোনো রকম পরিবর্তন করা লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে তুমি হুবহু লিখে দিবা। তবে পরীক্ষা থেকে তুমি ফার্স্ট সেন্টেন্স এবং সেকেন্ড সেন্টেন্স লিখবা, তুমি এই দুইটা সেন্টেন্স একেবারে তুমি একটা প্যারাগ্রাফ যেভাবে লেখো, অর্থাৎ কোনো থামো না, এইভাবে লিখতে হবে। একটা লেখার পরেই আরেকটা শুরু করতে হবে। তারপর বন্ধুরা দেখো থার্ড অ্যান্ড ফোর্থ সেন্টেন্স, এটা তোমাকে প্যাসেজ থেকে তুলতে হবে, তবে হুবহু তোলা যাবে না। এখন প্যাসেজ থেকে তুমি তুলবা ঠিকই, তুমি হুবহু তুলবা না, তাহলে তুমি কিভাবে তুলবা সেটা যদি তোমাদের আমি একটু ব্যাখ্যা করে দেখো। মনে করো প্যাসেজের মধ্যে লাইন আছে এরকম যে বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, যে বাংলাদেশ 1971 সালে হচ্ছে স্বাধীনতা অর্জন করছে। এখন এই সেন্টেন্সটাকে কিভাবে আমি আমার মতো করে লিখব একটু দেখো। এই সালটা আছে না, সালটা আছে শেষে, তুমি এটাকে দেখো প্রথমে নিয়ে আসো ইন 1971, তারপর কমা দিয়ে দাও, তুমি নিজের মতো করে তৈরি করো। তারপর এখানে যে ভার্বটা আছে সেই ভার্বের একটা সিনোনিম ওয়ার্ড বসাবা। দেখো এখানে বাংলাদেশ সাবজেক্ট, বাংলাদেশ বসালাম, এখানে ছিল অ্যাচিভড, বাট আমি বসাইলাম কি গট। আমরা জানি গট মানে পাওয়া, অ্যাচিভড মানে অর্জন করা, তার মানে কি দুইটা কিন্তু সমজাতীয় ওয়ার্ডই বলা যায় আমরা। অর্থাৎ তুমি কি করবা, এরকম একটু চালাকি খাটাইবা যে যেই ভার্বটা থাকবে সেই ভার্বের একটা সিনোনিম ওয়ার্ড থাকলে তুমি সেই সিনোনিম ওয়ার্ডটা এখানে বসাই দিবা। তাহলে কী হয়েছে, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এইখানে আমি আমার ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলছি। এইটাই হচ্ছে তোমাদের মূল ফ্যাক্ট। অর্থাৎ প্যাসেজ থেকে তুলবা ঠিকই, বাট এটা হুবহু প্যাসেজের মতো তোলা যাবে না, একটু হলে তোমাকে পরিবর্তন করতে হবে। এইভাবে তুমি তৃতীয় এবং চতুর্থ এই দুইটা সেন্টেন্স তুমি পরিবর্তন করবা। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো। তার মানে তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেন্টেন্স, চারটা সেন্টেন্স তৈরি করে ফেলছো। এখন তোমার থাকে অবশিষ্ট একটা সেন্টেন্স, মানে ফিফথ সেন্টেন্স। তো ফিফথ সেন্টেন্সে তুমি কিভাবে করবা দেখো, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি প্যাসেজটি পজিটিভ হয়, মানে ভালো দিক সম্পর্কিত হয়, তখন তুমি ফিফথ সেন্টেন্সে লিখবা হচ্ছে উই হিয়ার লার্নড আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। যদি প্যাসেজটি তোমার মনে হয় এইটা ভালো দিক সম্পর্কিত আসে বা এটার গুরুত্ব আছে, সেই ক্ষেত্রে তুমি এইটা ইউজ করবা। এবং যদি তোমার মনে হয় যে প্যাসেজটি নেগেটিভ নিয়ে আসছে, মানে নেগেটিভ দিক সম্পর্কিত আসে, তাহলে তুমি পঞ্চম সেন্টেন্স হিসেবে ব্যবহার করবা উই শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপস টু কন্ট্রোল ইট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আমার আজকের সামারের যেই 5টা সেন্টেন্স ছিল সেটা বুঝতে পারছো। তো আজকে তোমাদেরকে আমি যেই 5টা সেন্টেন্স এখানে দিয়ে দিলাম, তুমি যদি এই 5টা সেন্টেন্স ইউজ করো, আমি আশা করছি তোমার প্লেস এবং ইভেন্ট রিলেটেড সামারি যেভাবেই আসুক না কেন, তুমি অনায়াসে 8 পেয়ে যাবা। আমরা এটা বলি না যে তুমি এখানে 100-এ 100ই পাবা, এটা যেহেতু একটা ফরম্যাট, তোমাকে তো অবশ্যই 10% থেকে 20% ডিসকাউন্ট করতে হবে। তো যদি কোনো প্রকার ভুল না করো, এভাবে লেখো সুন্দর করে, তাহলে তুমি আজকের এই সামারিটা থেকে 8 নাম্বার পেয়ে যাবা। বন্ধুরা, সামারি কিন্তু তোমাদের ফার্স্ট পেপার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ এই সামারিতে হচ্ছে তোমাদের 10 মার্কস। অর্থাৎ এই মাত্র এই ছোটো ছোটো 2টা ফরম্যাটের সাহায্যে তুমি 10 মার্কস পেতে পারো। আমি সামারি নিয়ে আরও একটা ভিডিও দিয়েছি তোমাদের সুবিধার্থে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে সেটার দেখে আসতে পারো। তাহলে তোমার সামারি নিয়ে আর কখনো কোনো ঝামেলায় পড়তে হবে না। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেটাকে কপি করে তুমি দেখবা ইউটিউবে শত শত চ্যানেল এবং ফেসবুকে শত শত ভিডিও আপলোড করা হয়েছে। তো আশা করছি তোমরা আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের সাথে থাকবা, আমাকে সাপোর্ট করবা এবং
যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমি তোমাদের দেখো স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের সাথে নক করতে পারো। তো বন্ধুরা, আর একটা কথা, সেটা না বললেই নয়, এই যে তোমরা যারা ভিডিও দেখে পড়তে অভ্যস্ত না, তোমাদের জন্য আমি একটা পিডিএফ বই তৈরি করেছি। তো তোমরা ইচ্ছা করলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা পিডিএফ বইটি সংগ্রহ করতে পারো। এবং এই পিডিএফ বইটিতে তোমাদের ইংলিশ রিটেন পার্টের যত শর্টকাট আছে, অর্থাৎ প্যারাগ্রাফ থেকে শুরু করে যত রিটেন পার্ট আছে সবগুলো শর্টকাট ফরম্যাট দেওয়া আছে মাত্র 30 পেজে। তো আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের উপকার আসছে। বন্ধুরা, একটাই কথা তোমাদের কাছে, যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই তুমি ফেসবুকে গিয়ে আমার এই ভিডিওটি শেয়ার করবে। আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে আমাদের বিদ্যালয়। তুমি যদি এখনও পর্যন্ত আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে না থাকো তাহলে এখনই গিয়ে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে নাও, এবং সেইখানে আমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকব। তা আমি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, এবং তোমাদের যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো সবাই আমাদের বিদ্যালয়ের সাথেই থাকবা। পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।